নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী কাঞ্চন সড়কের বেহাল অবস্থা কয়েক বছর ধরে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ওই অঞ্চলের মানুষকে। তবে এরই মধ্যে এই রাস্তার পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। রূপগঞ্জ উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস সহ নানা স্থানে সহজে যাতায়াত করতে রূপসী কাঞ্চন সড়ক খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন চলাচল করে কয়েক হাজার গাড়ি। সড়কটির দুই পাশে গড়ে উঠেছে ছোট বড় 200-র বেশি শিল্প প্রতিষ্ঠান। কিন্তু বেহাল দশা যোগাযোগ ব্যবস্থার। এ কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি শুরু হয়েছে এ রাস্তার পুনর্নির্মাণ কাজ। তবে তা দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। অনেক দিন যাবৎ প্রায় 8-10 বছর ধরে এই অবস্থায় আমরা আছি, বেহাল অবস্থায়। গাড়ি ঘোড়া ডেইলি আমাদের খালে খন্দে পড়তেছে, নষ্ট হচ্ছে, ভাঙতেছে, ব্লাস্ট হচ্ছে। আমাদের অনুরোধ যে এই রোডটা অতি সত্বর ভালো করে দেয় এবং আমাদের জন্য ভালো হবে স্যার। 4 লেনের এ সড়কের পুনর্নির্মাণ কাজ শেষ হলে রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলছেন স্থানীয় সংসদ সদস্য। অতি সত্বর এলাকার লোকের যারা যে দুর্ভোগ এটা লাঘব হয়ে যাবে, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল রাস্তা হবে। এরা প্রায় 7 ইঞ্চির স্তরের একটা লেয়ার দিয়ে রাস্তা হচ্ছে, যেটা যতই লোড আসুক না কেন এখানে যাতে ইন্ডাস্ট্রিয়াল জোন হয়ে গেছে তার সেই হিসেবে কাজগুলো আরম্ভ করেছে। বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে কাঞ্চন রূপসী 14 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির পুনর্নির্মাণ ব্যয় ধরা হয়েছে 143 কোটি টাকা। দীপ্ত, বার্তাকক্ষ। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।